নমস্কার। এর আগে আমি বীজগণিতের কিছু ভিডিও দিয়েছি, এবার আমি ভগ্নাংশের কিছু অঙ্ক করে দেখাবো যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো সেই এবার ভগ্নাংশের সমস্ত অঙ্কই আমি এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথম যে অঙ্কটা আমি লিখে রেখেছি, তো এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় প্রায় দেখে থাকবে। তো এই ধরনের ভগ্নাংশকে মেনলি জটিল ভগ্নাংশ বলে। ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশ বলছে। তো এই মিশ্র ভগ্নাংশে কি করে সরল মান নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তাই এইরকম যখন মিশ্র ভগ্নাংশ যখন থাকবে, যেখানে 9 পূর্ণ 3 7 এরকম যখন থাকবে, তখন এরকম ভগ্নাংশকে খুব সিম্পলি আমরা লিখতে পারি 9 প্লাস 3 7 হলো 9 প্লাস 3 7 বা 5 পূর্ণ 4 9। এরকম ভগ্নাংশকে আমরা খুব সহজে লিখতে পারি 5 প্লাস 4 9 হলো, এরকম ভাবে লিখতে পারি। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি সেটাও একটু জেনে নিই। যে ভগ্নাংশের লবের মান উপরে যেটা থাকে সেটাকে বলে লব, নিচে যেটা থাকে সেটাকে বলে হর। যে ভগ্নাংশে লবের মান হরের থেকে কম সেটিকে বলছে প্রকৃত ভগ্নাংশ। লবের মান হরের থেকে কম, যেমন ধরুন পরীক্ষায় কোনো ছেলে 10-এর মধ্যে পেয়েছে 6, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এরকম ভাবে লেখা যেতে পারে। বা 10টা রুটি করেছে, তার মধ্যে ও খেয়েছে 6টি, এটিকে বলে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? 10 নিচে ওপরে হচ্ছে 11, এইরকম ভগ্নাংশকে বলছে অপ্রকৃত ভগ্নাংশ হলো। আর এই যেমন 9 পূর্ণ 1 7 এরকম যেগুলো থাকে সেগুলোকে বলছে মিশ্র ভগ্নাংশ। দেখি কিভাবে সরল মান নির্ণয় করতে হয়। তো এরকম ভগ্নাংশকে আমি খুব সহজে লিখতে পারি 9 প্লাস 1 7, 9 প্লাস 2 7, 9 প্লাস 3 7, 9 প্লাস 4 7, 9 প্লাস 5 7 প্লাস 9 প্লাস 6 7। ওকে, তো কতগুলো 9 আছে দেখি? 1 2 3 4 5 6টা। 1 1 2 3 4 5 6টা 9 আছে। তো 9 ইন্টু 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 9টা। তারপরে কি? 1 7, 1 2 7, 3 7 প্লাস 4 7 প্লাস 5 7 প্লাস 6 7। ওকে, হলো 6 9 54 যোগ কি লিখতে পারি? যোগ হচ্ছে 7 লসাগু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 হলো 6 9 54 প্লাস কত দেখা যাক? 6 4 10 4 15 15 15 15 আর 3 18 18 আর 2 20 20 21 21 বাই 7, তো 54 প্লাস 3 সমান 57 হলো। এরকম ভাবে খুব সহজেই এর উত্তর আমরা করে দিতে পারি। এরপরের যে অঙ্কটা আমরা করব সেটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সেটি হলো এরকম। এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ, এই অঙ্কটিও খুব পরীক্ষায় পড়ে যে সরল মান এই অঙ্কের বের করো। তো খুব সহজে আমরা এই অঙ্ককে কিভাবে করতে পারি সেভাবে সেই নিয়মটা আমি দেখাচ্ছি। অঙ্ককে করা যায় 99 যোগ 97 বাই 99 ইন্টু 99। ওকে, এরপরে কি লিখতে পারি? 99 ইন্টু 99 প্লাস 97 বাই 99 ইন্টু 99। হ্যাঁ, এরপরে কি লিখতে পারি? 100, এই 99টাকে 100 মাইনাস 1 ইন্টু 99, আর এই 99 99 কেটে গেল, প্লাস 97। তাহলে কি লিখতে পারি? 99 মাইনাস 99 প্লাস 97, অর্থাৎ 99 মাইনাস 2, অর্থাৎ কি লিখতে পারি? 2 8 9 8, এরকম হবে। তো কিছু কিছু শর্টকাট টেকনিক আবার 99 ইন্টু 99 গুণ করে দেখিয়েছে যে 99 ইন্টু 99 গুণ করলে হয় নাকি 9801, এরকম মুখস্থ রাখতে বলেছে। আর একটা কি করলে হয়? 999 ইন্টু 999 এরকম গুণ করলে কি হয়? 99801। তো এরকম ট্রিক দেখিয়েছে অনেক কিছু, যে যতগুলো 9 থাকবে তার থেকে দুটো 9 হবে, এই হবে, সব মনে রাখার দরকার নেই, অযথা মুখস্থ করার দরকার নেই। তুমি এইরকম ভাবে করবে, তাহলে অঙ্ক ঠিক হয়ে যাবে। যেমন এই অঙ্কটা
হলো। তো এই ধরনের অঙ্ক করার সময় দেখা যাক সে একই নিয়ম, 9 9 9 প্লাস 95 বাই 99 ইন্টু 99। ওকে, তারপরে কি 9 9 9 ইন্টু 9 9 প্লাস 95 বাই 99 ইন্টু 99। এই 99 99 কেটে গেল। এখানে কি লিখতে পারি, 1000 মাইনাস 1 ইন্টু 99 প্লাস 95 হলো। এখানে কি লিখতে পারি, 9 9 000 মাইনাস 99 প্লাস 95 হলো। 3টে 0 মাইনাস 4, দেখি 4 বিয়োগ করলে কত হয়, এখান থেকে 4 হয়, 4 6 10, 7 থাকলে 1 9 9 8 9 হলো। এই ধরনের উত্তর। এইরকম অঙ্কে গুণ করলে কিন্তু 3টে 9 আছে আর এখানে 2টো আছে, গুণ করলে কিন্তু ওই ট্রিকের মধ্যে আসবে না, তার জন্য এই অঙ্কটা। এরপরে যে অঙ্কটা দেখবো সেটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখি। একই ধরনের অঙ্ক, দেখা যাক কি হয়। লিখতে পারি আমরা 9 9 9 প্লাস 95 বাই 9 9 9 ইন্টু 9 9 9। তাহলে কি লিখতে পারি, 9 9 9 ইন্টু 9 9 9 প্লাস 95 বাই 99 ইন্টু 9 9 9 হলো। এই 9 9 কেটে গেল। এখানে কি লিখতে পারি, 1000 মাইনাস 1 ইন্টু 9 9 9 প্লাস 95 হলো। তাহলে কি হলো, তাহলে হয়ে গেল 9 9 হলো। 999 থেকে 95 বাদ দিলে কত হয়, 4 904, তাই তো। তো এত পর্যন্ত দেখলাম। তারপরে 1000 মাইনাস 1 9 9 9 প্লাস 95, তারপরে কি হলো 9 9 9 0 99, তাহলে 999 থেকে 95 বাদ দিলে কত হয়, 5 থেকে 4 9 আচ্ছা থাক।